চট্টগ্রামের আতুরা ডিপো এলাকায় একটি সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা ছোড়ার পর ঘটেছে বিস্ফোরণ। গুরুতর দগ্ধ 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলমেট পরা 3 ব্যক্তি মোটরসাইকেলে এসে চলন্ত সিএনজিতে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায় সিএনজি অটোরিকশাটি নগরীর আতুরা ডিপো এলাকায় পৌঁছালে তাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন ধরে যায় অটোরিকশায়। যানটিতে তখন চালকসহ 7 জন যাত্রী ছিলেন। রাউজানের বাসিন্দা আব্বাস আলী ও তার পরিবারের সদস্যরা অটোরিকশায় কুতুবদিয়া যাচ্ছিলেন। ঘটনার পর দগ্ধ লায়লা ও ঝর্ণা নামে 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, হেলমেট পরা 3 ব্যক্তি মোটরসাইকেলে আসে, চলন্ত সিএনজিতে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায় তারা। আমরা যাইতেছি কুতুবদিয়া মালাকার মাজারে, আতুরুদ্দিবও ফালাইয়া ওখানে দেখতেছি 3টা লোক তারা রোডের পিছনে পেট্রোল দিয়া আগুন লাগাই দিয়া গাড়ি বেড়ায় পেট্রোল বোমা মারে দিচ্ছে। বোতল একটা মারতে চাইছিল, তখন আমি গাড়ি সাইড দিচ্ছি, আপনার পালাতে চাইছিলাম কিন্তু জীবনটা রক্ষা করার জন্য, কিন্তু তখন আরেকটা মারতে আপনার দিতে পড়ে গেছে। শুরু আগা গোটা বেন্ডিস মানে মুখম বাদে সেরাম বাদ আগা গোটা বেন্ডিস। পার্শ্ববর্তী মহিলা ছিল, উনি এনাকে বাঁচাতে গিয়ে একটু ইয়ে করছে, যার কারণে 10টা আঙ্গুলে কেটে এর আঘাত প্রাপ্ত হয়েছে। একটা মহিলা এখান থেকে পুরোটাই জ্বলে গেছে, আর একটা মহিলার 10টা আঙ্গুলে মানে জ্বলে গেছিল, বাচ্চা ছিল 3টা ওদের সাথে। দগ্ধ 2 জনের মধ্যে লাইলা বেগমের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে তাকে। 90% যিনি উনি ঢাকা রেফার হয়ে গেছে। আরেকজন আসছে ঝর্ণা নামে, উনার বয়স কম, 30-32 মতো। উনা আঙ্গুলে অল্প পুড়ে গেছে, অল্প 5% মতো। তো উনি তো ওপিডি হিসেবে চিকিৎসা নিয়ে চলে গেছে আর কি। তবে যিনি ঢাকা চলে গেছে উনার অবস্থা বেশ সংকটাপন্ন। এই ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রাথমিক ধারণা পারিবারিক অথবা অন্য কোনো কারণে এই ঘটনা। তাদেরকে নাকি হাটাজারি থেকে ফলো করে একটা মোটরসাইকেল আসছিল, তো এখানে এসে কাছাকাছি এসে তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলো, পথরোধ করার চেষ্টা করলো। যখন থামে না তখন নাকি পিছন থেকে কি একটা মারছে। পারিবারিক দ্বন্দ্ব অথবা কোনো পিছনে কোনো, যেমন সকালবেলা ভোরবেলা চিন্তা হতে পারে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।